আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে যে সপ্তম রোজা, মানে 7টা রোজা আর কি। তো 7টা রোজার মধ্যে এটা আনছে যে প্রথম দিন, যেদিন এই 1 নম্বর রোজা সেই দিনে আনছে উনি। তো আমি কি করছি, ফ্রিজে রাখছি। আসলে আমার থেকে মনেও ছিল না, আর ছেলে অসুস্থ। তো এগুলো করতে ভালো লাগতেছে না, তারপরও খেতে তো হবে, তাই জন্য অল্প অল্প যেটা করতে করার প্রয়োজন এটা এতটুকু করছি। এরপরে বাড়তি কোনো কিছু আমি করি নাই, কারণ আমার ছেলে অসুস্থর কারণে আমার লাগতেছে যে পুরো দুনিয়াটা অন্ধকার। আমার ছেলে মেয়ে অসুস্থ হলে আসলে ভালো লাগে না, ইচ্ছা করে যে এদের রোগটা আমাদেরকে দাও, আমরা সহ্য করি। এরা তো বলতে পারে না, ছোট্ট বাচ্চা। তো ওরা কি, আমার ছেলে কি অবস্থা হয়েছে এটা বলার মতন না। তো আজকে দেখতেছি বেশি এটা পচে যাচ্ছে। তো যেগুলো পচা অংশগুলো আমি ফেলে দিছি, আর এগুলো নিছি। এখন আমি আসলে জানি না 25 সালে রমজানও এগুলা খেয়েছিলাম, কিন্তু আমি কোনো সময় বানাই নাই, মেয়ের বাবা করছিল। এখন আমি কিভাবে করব জানি না, দেখি কীরকম করতে হয়, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করব সেটা। তো এখন আমি পানি দিছি, এখন হাতে কসলায় নিব। কসলানোর পর সেঁকে নিব, তারপরে চিনি, লবণ যা যা দিতে হয় তা তা দিব আর কি। এদিক দিয়ে দেখেন কসলানো হয়ে গেছে, সেঁকেও ফেলছি। এখন এটা ঘনত্বটা এরকম হয়েছে, জাস্ট পরিমাণ মতো পানি দিছি, এর বেশি দিনে, কারণ বেশি দিলে পাতলা হয়ে যাবে। ঘন হলে বেলের শরবতটা অনেক মজা লাগে, পাতলা হলে এটা স্বাদটা হয় না। তো এরকমই হয়েছে। আমি একটা চামচ দিয়ে দেখাই। বাম হাতে দেখাচ্ছি, কিছু মনে করিয়ে না আপনারা, কারণ আমি এক হাতে মোবাইল আর এক হাতে করতে হচ্ছে, তাই জন্য। কারণ ভিডিও করার মতো কেউ নাই আমার পাশে, আর ভিডিও স্ট্যান্ডটা বসাতে ইচ্ছা করতেছে না। এটা বসালে অনেক জায়গা স্পেস লাগে, তো এত স্পেস এখন করার সময় নেই আমার। তো আমি এরকমই করি ভিডিও। তো দেখেন এরকমই হয়েছে, অনেক ঘন হয়েছে। এগুলো আমাদের জন্য না, ছেলে মেয়েরা তো খাবে কি না কোনো গ্যারেন্টি নেই, আমরা তো খাবোই। তো এখন আজান দিচ্ছে, আমি কোনো কথা বলবো না, এখন আমি স্টপ থাকবো। এদিক দিয়ে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলু কিছু দিব, ছোলা বুট রান্না করব, তাই জন্য। আর কিছু আলু ভর্তা বানাবো রাতের জন্য। তো আমি এখন চিলে সিদ্ধ করছি, এখন শুধু হাত দিয়ে চটকায় নেব। এদিক দিয়ে দেখেন এগুলো আস্তে আস্তে লাগছে কিছু, কারণ এগুলো দিয়ে ছোলা বুট রান্না করবো, তাই জন্য এগুলো একদম মেশ করে ফেলছি। এগুলো আলু ভর্তা বানাবো, তাই জন্য। তো এখন আসরে আজান দিচ্ছে, তো এখন আমি নামাজ পড়ে তারপর রান্না করবো আর কি। সব কিছু ভাজা পোড়া তো আছে, এগুলোর জন্য সব কিছু আমি রেডি করে রাখছি। তো দেখেন আমি এগুলো সব কেটে কুটে নিয়েছি সালাদের জন্য। এখানে আদা কুচি, রং চা খাবো তাই পেঁয়াজ কুচি, তারপর এখানে ভাজিয়া বেগুন আর কি কুচি কুচি করছি, এগুলা বাইনির জন্য। আর পেঁয়াজও, আজকে আলুর চপ হবে না। তো দেখেন এগুলো আমি এই দুপুরবেলায় কেটে কুটে রাখি, যখন আসরের নামাজ পড়ে টাইমটা অল্প থাকে, তাই জন্য আমি সব কিছু রেডি করে রাখলে চুলা দিতে দেরি হয় না, তাই জন্য আমি সব আগে থেকে করে রাখি।
যখন টাইম হয়ে যায় তো একদম পারফেক্ট টাইম হয়ে যায়, কারণ এখন ইফতারের টাইমটা অনেক কম। আসর আজান দেওয়ার পরই মাগরিব আজানের টাইম হয়ে যায়। এগুলা করতে করতে চিরা করব, তারপর শরবত রেডি করতে করতে মানে টাইম একদম অল্প অল্প হয়ে যায়। তো আমার রান্নাবান্না থাকলে আবার রান্নাবান্না করতে হয়। তো আমি ইফতারের আগে রান্না করে ফেলি, কারণ ইফতারের পরে আমার থেকে কোরআন পড়ি, তারপর এই তারাবি নামাজ আছে, এগুলো পড়তে পড়তে অনেকক্ষণ 9টা বেজে যায়। তাই জন্য আমি চেষ্টা করি ইফতারের আগে রান্নাবান্না সেরে নিতে। ইফতারের পর আসলে মানে কোরআন নামাজ এগুলা পড়তে হবে, তাই কষ্ট করে পড়ি, ইচ্ছা করে না যে রান্না করার জন্য। আর রাতের রান্নাকে আমি অনেক ভয় পাই, রাতের রান্না করতে আমি একদম ইচ্ছুক না। আমি চেষ্টা করি দিনের বেলায় করে ফেলার জন্য, যত কষ্ট হোক। তা এখন এগুলা ডেকে রেখে দিব। এখন আমার কোনো কাজ নাই, আসরের আজান দিছে, নামাজ পড়ে তারপরে কাজ শুরু। তো আপনাদের সাথে দেখা হবে তখন। তো আমি নামাজ পড়ে উঠে এখন ছন্ন বাগাতেছি, এদিক দিয়ে পেঁয়াজু বানানোর জন্য সব কিছু ঠিকঠাক করে রাখতেছি। এখানে হবে যে মোটমাট 4টা পেঁয়াজু, এর থেকে বেশি হবে না। এগুলো আমার থেকে কি বাসায় বানাতে হবে। পেঁয়াজগুলো তেমন বড় হবে না, মিনি ছোটো ছোটো একদম। এগুলা মানে বাহির থেকে কিনে আনবে না উনি, 2টা হলে 2টা উনি এখানেই বাসায় বানাতে পারবে যে। তো দেখেন, এমনি তো এতদিন আমার মনটা ভালো ছিল না, ছেলে অসুস্থ ছিল, এরপরও উনি কি বাহিরে থেকে এনে এনে খাওয়া নেয়, ওনাকে আমার থেকে এখানে বানায় মানে সব কিছু। এত অপারেশনের মধ্যে দিন গেছে আমার, মানে দুই দিন 3 দিন আমার অনেক কষ্টের দিন গেছে। তারপরও কি উনি মানে একটু আমাকে বাহিরে থেকে নাস্তা এনে খাওয়ায় নেই, বাসায় মানে বানাইতে হয়েছে। তো এখন আমি পেঁয়াজের জন্য সব কিছু ঠিকঠাক করে রাখছি, শুধু এখন তেলে ভাজবো আর কি। আমি আপনাদেরকে বলছিলাম না শুধু 4টা পেঁয়াজও হবে, দেখুন তেমন বড় হয় নাই, অনেক ছোটো ছোটো 4টা পেঁয়াজ, সবগুলো 4টা হবে, যে এর থেকে বেশি হবে না। এগুলা থেকে যায়, রাতে বাচ্চারা খিদা লাগলে এরা খায়, এখান থেকে আরও লইয়ে যাবে 2টা 2টা করে। সব কিছু আসলে খাওয়া যায় না, ইফতারের আগে আগে অনেক কিছু খাবো, ইফতারের পরে একটু খেতে ইচ্ছা করে না। এদিক দিয়ে বেগুনিও হয়ে আসতেছে, দেখেন বেগুনিও 4টা, তারপর এগুলো হবে যে 4টা, এর থেকে বেশি হবে না। এত আইডিয়া দিয়ে কেমনে বানাতে পারছে জানেন? প্রথমবার তো অনেক দিন পর, বছরে একবারই মানে এগুলা ভাজা পোড়া এগুলো করি, তারপর তার করি না, তো একটা আইডিয়া থাকে না। তো এখন করতে করতে আজকে রমজান হচ্ছে 8টা, তো 8টার মধ্যে তো একটা আইডিয়া হয়ে গেছে, মানে কতটুক দিলে কতটুক লাগবে, এটা একটা আইডিয়া হয়ে যাওয়ার পর এখন মানে অল্প অল্প। দেখেন এগুলো আসলে কিনে এনে খাওয়াটা অনেক বেটার মনে করি। তারপর কি করব, মেয়ের বাবা অসুস্থ, উনি মানে হাজারও বললে উনি সব কথা শুনবে, কিন্তু এই কথাটা উনি কখনোই শুনবে না। এর থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদেরকে বানায় যেতে হবে। তো এদিক দিয়ে আমি নংসার জন্য চা পানি দিয়ে দিছি, এদিক দিয়ে চনা এখনও হচ্ছে, ছোটো তো চুলো, তাই জন্য একটু সময় লাগতেছে হইতে। ভাজা পোড়া হয়ে গেছে। তো জিলাপি আনছে মেয়ের বাবা, 2টা করে আনে, কারণ এখানে তো পাওয়া যায়, তো এতগুলো লাগে না, 2টাই এনাফ। তারপর এদিক দিয়ে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নাই, এগুলো হচ্ছে আমি পরশুদিন করছিলাম, এগুলো হচ্ছে চেপা শুটকির ভর্তা। এগুলো আমি একটু একটু করে প্রয়োজন করে রাখছি, আমার থেকে যখন ইচ্ছা করে আমি তখন একটু একটু করে নিয়ে খাই। আসলে মানে রমজানে মানে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, এরকম একটু ভর্তা প্রয়োজন করে রাখলে একটু একটু নিয়ে খেলে মানে ভালো লাগে আর কি, তাই জন্য করে রাখছি। এদিক দিয়ে 4টা কেজি 4 জনের জন্য। তো দেখেন সব কিছু অল্প অল্প করে, একটু বেশি ভাজা পোড়া করে নেই, কারণ এগুলা ওভার হয়ে যাবে আমাদের জন্য, তাই জন্য। তো এদিক দিয়ে আলু ভর্তা বানাবো রাত্রের বেলায়, বাগার দিব। এখন আলু মেশ করে আমি ফ্রিজে রেখে দিছি,
যখন আমরা ভাত খাবো, আমরা রাতে ভাত খাই, অনেকেও খাই না, ইফতার করে। আমাদের অভ্যাস আছে আমরা অল্প ইফতার করি, কিন্তু ভাতটা খাওয়ার জন্য। তো ভাতটা আমরা রাতে খাবো। সেহরির সময় তো খাই, সেহরির সময় খেতে পারি না, রাতে যতটুকু খেতে পারি ততটুকু খাই। তো ওটার জন্য আলু ভর্তা বানাবো। ডাউল আগে রান্না করা হয়ে গেছে আমার। আমি গতকালে আমি ডাউল রান্না করছি, মুরগির মাংস রান্না করছি। তো ভিডিও করি নাই, কারণ আমার মুড ছিল না, তাই জন্য ভালো লাগতেছে না, ছেলে অসুস্থর কারণে। আজকে ছেলে একটু ভালো আছে, তাই জন্য আমি ভিডিও করতেছি। আজকে মুড একটু ভালো আছে, কালকে ভালো ছিল না। কালকে ভিডিওটা আমি অনেক রোজা 5টার, হ্যাঁ হতে পারে রোজা 5টার ভিডিও আমি ডাউনলোড দিছি কালকে। এগুলা অনেক আগে ভিডিও, আমি এই 2 দিন ধরে ভিডিও করি নাই। তো আজকে থেকে ভিডিও শুরু করতেছি। তো সবাই ভালো থাকবেন এই রমজানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।